হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আজ আমরা করব পেজ 29, গ্রুপ বি, গ্রুপ সি, যদি পারি গ্রুপ ডি করে দেবো। দেখো, ফার্স্ট প্রবলেম কি বলে দিয়েছে? ফার্স্ট প্রবলেম বলে দিয়েছে গ্রুপ বি 2 এর A1। ফার্স্ট প্রবলেম বলে দিয়েছে এফ যে ফাংশন রয়েছে সেটা সি টু সি। এফ ফাংশনটা রয়েছে সি টু সি অ্যান্ড এফ এক্স কি বলে দিয়েছে? এফ এক্স বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2। দেন ফাইন্ড করতে বলেছে কি? ফাইন্ড করতে বলেছে এফ ইনভার্স -1। আচ্ছা, এফ ইনভার্স -1 ফাইন্ড করতে বলে ইনভার্স ফাংশন ফাইন্ড করতে বলেছে, তাহলে সোজা কথায় দেখো, এটা যদি এক্স কোনো একটা এলিমেন্ট এক্স হয়ে থাকে তাহলে এটা এখানে গেলে কি তৈরি হবে? এফ এক্স, এফ এর থ্রু দিয়ে যাচ্ছে, আর এফ এক্স এলিমেন্টটা ওয়াই এর মতো দেখতে হবে। আর আচ্ছা, যদি এখানে এলিমেন্টটা ওয়াই, এটা এফ ইনভার্সের থ্রু এখানে আসবে, তাহলে কীরকম দেখতে হবে? সেটা হবে এফ ইনভার্স ওয়াই, আর সেটা অলরেডি কীরকম দেখতে ছিল? এক্স এর মতো। তাহলে এক্স ইজিকালস টু এফ ইনভার্স ওয়াই হবে। তাহলে এফ এক্স ইজিকালস টু এক্স স্কোয়ার প্লাস 2 হলে পরের লাইনে ওয়াই ইজিকালস টু বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস 2। দেন ওয়াই মাইনাস 2 ইজিকালস টু এক্স স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার ইজিকালস টু ওয়াই মাইনাস 2। এক্স ইজিকালস টু কত বলতে পারবো? এক্স ইজিকালস টু বলতে পারবো প্লাস মাইনাস রুট আন্ডার ওয়াই মাইনাস 2। then x is equals to f inverse y প্লাস মাইনাস রুট আন্ডার ওয়াই মাইনাস 2। ওয়াই এর ভ্যালু কত জিজ্ঞাসা করেছে? ওয়াই এর ভ্যালু -1 এর জন্য। তাহলে ওয়াই এর ভ্যালু যদি -1 হয়ে থাকে তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে? -1 -2 প্লাস মাইনাস রুট আন্ডার -3, আর -3 হলে সেটা কত হয়ে যাবে? রুট আন্ডার 3i। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3i। তো দেখে নাও কীভাবে করলাম। পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে এফ এই ফাংশনটা হচ্ছে রিয়েল টু রিয়েল, মানে বাস্তব থেকে বাস্তবে। এফ এক্স ইজিকালস টু বলে দিয়েছে এ এক্স প্লাস 2। এফ এক্স যদি এ এক্স প্লাস 2 বলে দেয় তাহলে দেখি কি বলেছে এখানে। এখানে বলেছে এফ অফ এফ কম্পোজ এফ এক্স এর রেজাল্ট আই আর মানে আইডেন্টি এলিমেন্ট রিটার্ন করবে। যে এলিমেন্টটা পুট করব সেই এলিমেন্টটাই রিটার্ন করবে। তাহলে যে এলিমেন্টটা পুট করব সেই এলিমেন্টটা যদি রিটার্ন করে তাহলে কত পাচ্ছি দেখি। এখানে হয়ে যাবে এই রেজাল্টটা, মানে এক্স পুট করেছি তাহলে এক্স রিটার্ন করবে। তাহলে এফ অফ এক্স এর রেজাল্ট কত পেয়েছি? এফ অফ এক্স এর রেজাল্ট পেয়েছি এ এক্স প্লাস 2। আচ্ছা, এই রেজাল্টটাকে যদি আমি ওয়াই লেট করে নিই তাহলে এফ অফ ওয়াই ইজিকালস টু কত হবে? এ ওয়াই প্লাস 2। তাহলে এই রেজাল্টটাকে আমি ওয়াই যদি লেট করি তাহলে এক্স এর পজিশনে যদি ওয়াই পুট করি এ ওয়াই প্লাস 2 পাবো। বোঝা গেছে? তাহলে এ এক্স প্লাস 2কে যদি ওয়াই লেট করি তাহলে এ এক্স প্লাস 2 ইজিকালস টু হবে এ এক্স প্লাস 2 প্লাস 2। তাহলে হয়ে গেল কত? এ স্কোয়ার এক্স প্লাস 2a প্লাস 2। তাহলে এই রেজাল্ট হয়ে যাবে কত? এ স্কোয়ার এক্স প্লাস 2a প্লাস 2 ইজিকালস টু এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 1, এখানে 2a প্লাস 2 কিছু নেই, মানে এক্স টু দি পাওয়ার 0 আছে। রাইট সাইডে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 আছে। তাহলে উভয় পক্ষে এক্স এর ঘাতের সহগের সাথে তুলনা যদি করি, এক্স এর পাওয়ার 1 তার ঘাত হচ্ছে এক্স এর ঘাত হচ্ছে 1, তার সহগ হচ্ছে a স্কোয়ার। এক্স এর ঘাত 1, তার সহগ হচ্ছে 1। তাহলে a স্কোয়ার ইজিকালস টু 1 অ্যান্ড 0 এর ঘাতের সহগ কত হয়ে যাচ্ছে? এইটার রেজাল্ট ইজিকালস টু 1। তাহলে a ইজিকালস টু প্লাস মাইনাস 1 অ্যান্ড 2a ইজিকালস টু, সরি এটা 0 আছে, 2a ইজিকালস টু মাইনাস 2 অ্যান্ড a ইজিকালস টু মাইনাস 1। দেয়ারফোর তাহলে বলতে পারবো কত? a ইজিকালস টু মাইনাস 1, প্লাস 1 হবে না। একটু দেখে নাও। পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে বি এর 1 এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে 5 3 2 2। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স মানে কত হয়ে যাবে? এ ইনভার্স ফাইন্ড করতে বলেছে। এ ইনভার্স মানে হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই
ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ রেজাল্ট কত হয়ে যাবে? অ্যাডজয়েন্ট অফ এ রেজাল্ট হয়ে যাবে, প্রথমে যদি লক্ষ্য করি 5 এর সহগুণনীয়ক কত হবে? 5 এর সহগুণনীয়ক যেটা রয়েছে সেটা ফার্স্ট রো ফার্স্ট কলাম যদি ঢেকে দিই সেটা হয়ে যাবে কত? 2। অ্যান্ড 3 সহগুণনীয়ক কত হয়ে যাবে? 3 যে কলামে রয়েছে সেটা যদি ঢেকে দিই তাহলে পড়ে থাকবে কত? 2। একই রকমভাবে 2 এর সহগুণনীয়ক 2 যে কলামে রয়েছে সেটা ঢেকে দিলাম, সেটা পড়ে থাকলো 3, আর 2 এর জন্য পড়ে থাকলো 5। যে কলাম রয়েছে সেটা ঢেকে দিলাম, তাহলে 5 পড়ে থাকলো। হোল ট্রান্সপোজ হবে অ্যান্ড সাইন হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে চেঞ্জ করলে ট্রান্সপোজ মানে রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে, যে কোনো একটা বলবো। আর এ ডিটারমিনেন্টের রেজাল্ট কত হবে? 5 3 2 2, 5 2 যা 10 মাইনাস 6 4, তাহলে এটা হয়ে যাবে 1/4। অ্যাডজয়েন্ট এর রেজাল্ট হয়ে যাবে কত? 2 minus 3 minus 2 and 5। দেখে নিও নেক্সট প্রবলেম দেখি কি বলে দিয়েছে। টু এর প্রবলেমটা বলে দিয়েছে 3x x1 is equals to 3 2 4 1। একটা ডিটারমিনেন্টের রেজাল্ট একটা ডিটারমিনেন্টের রেজাল্টের সাথে সেম হলে ক্যালকুলেট করব দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে 3 1 যা 3 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস 3 মাইনাস 8, তাহলে এখানে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাস টু মাইনাস 8, মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, এক্স ইজ ইকাস টু প্লাস মাইনাস রুট 8, দেন এক্স ইজ ইকাস টু প্লাস মাইনাস 2 রুট 2। কী করে হলো? রুট 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে গেল বাইরে, 2 রুট 2 হয়ে গেল। এটা দেখে নাও কীভাবে করলাম। শিয়ার 1। আচ্ছা, এই প্রবলেমটা অনেকভাবে করা যায়। এই প্রবলেমটার অ্যাকচুয়াল রুলস হচ্ছে এটা যে লিমিট এক্স টেন্স টু 0 fx 0 and limit x tends to 0 gx is equals to 0, and এটা যদি থাকে limit x tends to 0 1 plus fx whole to the power 1 by gx, then এই রেজাল্টটা হয়ে যায় e to the power limit x tends to 0 fx divided by gx। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে পারলে আমি করতে পারবো। আচ্ছা, এই ফর্মুলাটা আসলে কিভাবে? এই ফর্মুলাটা আসলে আমি খাতায় দেখিয়ে দিয়েছি কিভাবে এসেছে, স্টেপ ওয়াইজ দেখতে থাকবে হয়ে যাবে। তাছাড়া এ ইজ ইকুয়ালস টু প্রবলেমটা লেট করিনি, আমি এই প্রবলেমটাই করে দিচ্ছি, একটু দেখে নাও কিভাবে করছি। লিমিট এক্স টেন্স টু 0 3x হোল টু দি পাওয়ার ডিভাইডেড বাই এক্স, বোথ সাইড লগ নিয়ে নেব। লগ অ্যান্ড লিমিট কমিউটেটিভ ল হোল্ড করবে। কেন? কারণ লিমিট বলছে আমি তো শুধু ভ্যালু পুট করছি, আর লগ একটা ফাংশন, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 কে আগে লিখলাম log 1 plus 3x হোল টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই x বলতে পারবো। নেক্সট লাইনে log a। আচ্ছা, log এর পাওয়ারে থাকলে কি হবে? সামনে চলে আসবে, তাহলে হলে কত হবে? x প্লাস 2 ডিভাইডেড বাই x log 1 প্লাস 3x। নেক্সট লাইনে কত বলতে পারবো? log a is equals to লিমিট x টেন্স টু 0। আচ্ছা, x প্লাস 2 থাকলো, এটা যদি লগের ফর্মুলায় আনতে চাই তাহলে log 1 প্লাস 3x, এই এক্সটা এখানে গুণিত ছিল তাহলে এখানে x করলাম, ইন্টু 3 নিলে এই ব্যাপারটা পুরোপুরিভাবে চলে আসবে, আর ইন্টু এখানে 3 করে দেবো, তাহলে পরের লাইনে বলতে পারবো
log a is equals to, আচ্ছা এখানে লিমিটের ভ্যালু পুট করলে কত হবে 3 + 2, আর এই রেজাল্টটা লিমিট x টেন্ডস টু 0 হলে 3x টেন্ডস টু 0 হবে, log 1 + 3x ডিভাইডেড বাই 3x, log a is equals to বলতে পারবো 3 2 যা 6, আর এই পুরো রেজাল্টটা হয়ে যাবে 1। তাহলে পরের লাইনে লগের প্রপার্টি থেকে e বেস x হলে e টু দি পাওয়ার 6 বলতে পারবো, এটা লগের প্রপার্টি। লগ বলছে e বেস x is equals to m হলে x is equals to e টু দি পাওয়ার m হয়ে যায় সেই হিসাবে। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে, পরের প্রবলেম বলে দিয়েছে যে x is equals to 0 বিন্দুতে, x is equals to 0 বিন্দুতে সন্তত fx সন্তত, সেটা যদি বলে দেয় তাহলে আমরা বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 fx is equals to হবে 0 বিন্দুতে রেজাল্টের সাথে সেম হবে, বা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু সেই পয়েন্টের লিমিটের সাথে সেম হতে হবে। তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে এখানে বলতে পারবো এই রেজাল্টটা fx এর রেজাল্ট কত হয়ে যাবে, দেখো fx এর রেজাল্ট হয়ে যাবে এটা x টেন্ডস টু 0 sin x বাই kx প্লাস k, আর এই রেজাল্টটা কত আছে x is equals to 0 তে 2। লিমিট যদি ডিস্ট্রিবিউট করি তাহলে শুধুমাত্র এটার জন্য হবে sin x ডিভাইডেড বাই x ইন্টু 1 বাই k পড়ে থাকলো, প্লাস লিমিট x টেন্ডস টু 0 k আছে, k থাকার জন্য এটা kই পড়ে থাকবে, আর এই রেজাল্টটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে 1 বাই k প্লাস k ইজ ইকুয়ালস টু 2। তাহলে পরের লাইনে বলতে পারবো এলসিএম যদি করি k স্কয়ার ইজ ইকুয়ালস টু 2k, তাহলে k স্কয়ার মাইনাস 2k প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, দেন k মাইনাস 2 সরি k প্লাস 1 সেটার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, দেন k minus 1 is equals to 0, তাহলে পরের লাইনে বলতে পারবো k is equals to 1। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। আচ্ছা পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে, পরের প্রবলেম বলে দিয়েছে x mod x dx। আচ্ছা তারা এটা করতে গেলে আমাকে mod x এর ডেফিনেশন জানতে হবে। mod x এর ডেফিনেশন বলছে x হবে x greater than is equals to 0 হলে if, and minus x হবে x less than 0 হলে। যাদের মড ফাংশন জানা নেই তারা দেখো মড হলে কি জানো সব সময় পজিটিভ হবে, ভেতরে যদি 5 থাকে তাও পজিটিভ হবে, ভেতরে যদি -5 থাকে তাও পজিটিভ হবে। বিষয় হলো যে ভেতরে কি ছিল সেটা বলতে হবে, ভেতরে যেটা ছিল সেটা 0 থেকে বড় ছিল, ভেতরে যেটা ছিল সেটা 0 থেকে ছোট ছিল, 0 থেকে ছোট ছিল বলেই একটা মাইনাস মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়েছে। আশা করি বোঝা গেছে। তাহলে একবার 0 থেকে বড় হওয়ার জন্য বলবো যে ইন্টিগ্রেশন x সেটা প্লাস দেবে, আর প্লাস দিলে সেটা বলবো x স্কয়ার dx আসবে, আর সেটা হয়ে যাবে x কিউব বাই 3 প্লাস c, and c is equals to ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, and x লেস দেন 0 হলে কি হবে x এর ভ্যালু নেগেটিভ দেবে, x এর ভ্যালু নেগেটিভ দেওয়া মানে কত আসবে মাইনাস x স্কয়ার dx, তাহলে মাইনাস x কিউব বাই 3 প্লাস c আসবে, c is equals to ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। দেখে নাও একটু। আচ্ছা পরের কোশ্চেন দেখো কি বলে দিয়েছে, পরের কোশ্চেন বলে দিয়েছে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রয়োগ করে করতে বলেছে। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে এটা ক্যালকুলেশন প্রথমে করতে হবে, fx এর রেজাল্ট দেখো কত হবে মাল্টিপ্লাই করে দিই, x স্কয়ার মাইনাস x সেটার সাথে x মাইনাস 3 মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করলে কত হবে দেখো তো x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 3x, তাহলে দাঁড়ালো কত x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 3x, fx এর রেজাল্ট এটা পেলাম। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে f ড্যাশ x এর রেজাল্ট কত হয়ে যাবে 3x স্কয়ার মাইনাস 4 2 যা 8x প্লাস 3, অ্যান্ড ডাবল ডিফারেন্সিয়েশন করলে, আচ্ছা ডাবল ডিফারেন্সিয়েশন রেজাল্ট তো লাগবে না ল্যাগ্রাঞ্জ মধ্যমানে, তাহলে কি করতে হবে আমাকে
প্রথম শর্ত যেটা মেনে চলছে এফএক্স একটা বহুপদী অপেক্ষক যে কারণের জন্য ইন্টারভেলটা কত বলেছিল ক্লোজ ইন্টারভেল 0 to 4। এটা একটু মনে রাখার বিষয়, খুব ভালোভাবে মনে রাখতে হবে এখানে যে ওপেন ইন্টারভেল না, ক্লোজ ইন্টারভেলে সন্তত হতে হবে, আর সন্তত হবে যেহেতু বহুপদী অপেক্ষক, অ্যান্ড ওপেন ইন্টারভেলে অন্তর্করণযোগ্য হবে। যোগ্যতা মেনে চলবে। তাহলে সেটা যদি হয়, বলছে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, পাবো যে কারণের জন্য একটা বিন্দু পাবো, দেয়ার এক্সিস্ট একটা বিন্দু পাবো যার জন্য কি হবে, একটা বিন্দু কিরকম হবে, এক্স ইজ ইকুয়ালস টু সি, যেটা কিনা থাকবে ওপেন ইন্টারভেল 0 to 4 এর মধ্যে, যার জন্য এফ ড্যাশ সি, এক্স এর ভ্যালুটা মানে এক্স ইজ ইকুয়ালস টু সি, এফ ডেরিভেটিভের রেজাল্ট এক্স ইজ ইকুয়ালস টু সি বলি, তাহলে বুঝতে সুবিধা হবে, জন্য এফ 4 মাইনাস এফ 0 ডিভাইডেড বাই 4 মাইনাস 0 হবে। তাহলে f4 এর মান কত হচ্ছে দেখি তো, f4 এর মান 4, 4 মাইনাস 1, 4 মাইনাস 3, তাহলে 4 3 যা 12, অ্যান্ড f0 কত হচ্ছে 0, 0 মাইনাস 1, 0 মাইনাস 3 মানে 0। আচ্ছা f ড্যাশ c এর রেজাল্ট কত হবে, c পুট করে দিলে হয়ে যাবে 3c স্কোয়ার মাইনাস 8c প্লাস 3 ইজ ইকুয়ালস টু 12 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 3। তাহলে কি হবে, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, 3 যদি কমন নিয়ে নিই, c যদি কমন নিয়ে নিই, তাহলে 3c মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0, তাহলে c ইজ ইকুয়ালস টু 0 পেলাম, অ্যান্ড c ইজ ইকুয়ালস টু 8/3, 8/3 মানে 3 2 যা 6, 6 6 প্রায়। তাহলে যেটা কিনা বিলংস করছে 0 to 4 এর মধ্যে, 0 to 4 এর মধ্যে, তাহলে বলবো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম মেনে চলছে বা প্রযোজ্য বা উপপাদ্যটি সত্য। দেখে নাও পরের কোশ্চেন, দেখো কি বলে দিয়েছে। পরের কোশ্চেন বলেছে, এটা ডেরিভেটিভের রেজাল্ট y কে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, দুটোকেই x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকেও x এর রেসপেক্টে অ্যান্ড এটাকেও x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে dy বাই dx, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভের রেজাল্ট e টু দি পাওয়ার x, চেন রুল করতে হবে, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। একই রকম ভাবে এটার জন্য যদি করি তাহলে dz বাই dx, দেন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, চেন রুল করলে মাইনাস 1 তো থেকে যাবে, মাইনাস থাকবে, অ্যান্ড কস ইনভার্সের জন্য মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে পেলাম কত, পেলাম এখানে e টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাকে ফাইন্ড করতে বলেছে dy বাই dz, তাহলে হয়ে যাবে কত dy বাই dx ইন্টু dx বাই dz। আচ্ছা dx বাই dz কে আমি কীভাবে লিখতে পারবো, dy বাই dx 1 ডিভাইডেড বাই dz বাই dx। তাহলে সেটা যদি লিখি তাহলে সেটা বোঝাচ্ছে dy বাই dx dz বাই dx, এটা সোজা এরকম লিখবে না। তাহলে রেজাল্টটা কত হচ্ছে, e টু দি পাওয়ার সাইন ইনভার্স x ইন্টু 1 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স x 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হলে দেখো কি পড়ে থাকছে, e টু দি পাওয়ার সাইন ইনভার্স x e টু দি পাওয়ার b e টু দি পাওয়ার m ডিভাইডেড বাই e টু দি পাওয়ার n cos ইনভার্স x। তাহলে কি বলতে পারবো, e টু দি পাওয়ার সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x, তাহলে হয়ে গেল e টু দি পাওয়ার পাই বাই 2। তাহলে dy বাই dz এর রেজাল্ট পেলাম e টু দি পাওয়ার পাই বাই 2, সেখানে x রয়েছে, তাহলে ফাইনাল অ্যান্সারটা x এর উপর নির্ভর করছে না। দেখো পরের প্রবলেম কি বলে দিয়েছে, পরের প্রবলেম বলেছে এই অবকল সমীকরণের সমাকল গুণাঙ্ক বের করতে হবে। সমাকল গুণাঙ্ক কিভাবে বের করব, প্রথম কথা এই অবকল সমীকরণে একটা মাত্র y রয়েছে, তাহলে এটা y এর লিনিয়ার ইকুয়েশন,
মানে y এর একমাত্রিক অবকল সমীকরণ। y এর একমাত্রিক অবকল সমীকরণ কেমন দেখতে হয়? এই ধরনের। তাহলে এটার সাথে কম্পেয়ার যদি করতে হয় তাহলে dy বাই dx কে সিঙ্গেল ফর্মে রাখতে হবে। dy বাই dx কে সিঙ্গেল ফর্মে রাখা মানে এটা dy বাই dx কে উভয় পক্ষে এই x log x কে উভয় পক্ষে দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে? dy বাই dx প্লাস 2y ডিভাইডেড বাই x log x ডিভাইডেড বাই x log x। নেক্সট পরের লাইনে যদি আমি তুলনা করি তাহলে px ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি? 2 ডিভাইডেড বাই x log x অ্যান্ড qx ইজ ইকুয়ালস টু log x ক্যান্সেল হয়ে যাবে 1 বাই x। তাহলে সমাকল গুণাঙ্ক মানে ইন্টিগ্রেট ফ্যাক্টর যেটা ফাইন্ড করতে বলেছে সেটা হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px dx। ইন্টিগ্রেশন px dx এর রেজাল্ট কত হবে লক্ষ্য করি, 2 ডিভাইডেড বাই x log x dx। তাহলে log x এর ডেরিভেটিভের রেজাল্ট এখানে প্রেজেন্ট রয়েছে 1 ডিভাইডেড বাই x। log x কে z ধরে নেবে। log x কে z ধরলে log x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? রেসপেক্ট টু x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, কেন? x এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা রয়েছে বলে। তাহলে log x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x dx ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমার dz। তাহলে 1 বাই x অ্যান্ড dx এটাকে সঙ্গে নিয়ে বলতে পারবো dz অ্যান্ড 1 বাই z 2 বাইরে বের করে দিলাম। z এর রেসপেক্টে z এর ডেরিভেটিভের রেজাল্ট 1, তাহলে কত হয়ে যাবে? log অফ z। তাহলে পরের লাইনে বলতে পারবো log অফ z স্কোয়ার। পরের লাইনে বলতে পারবো log z এর ভ্যালু কত? log x সেটার হোল স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন p dx এর রেজাল্ট পেয়ে গেছি, log x সেটার হোল স্কোয়ার। তাহলে e টু দি পাওয়ার e বেস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত? log x এটার হোল স্কোয়ার। তাহলে সমাকল গুণাঙ্কটা ফাইন্ড করতে বলেছিল, সমাকল গুণাঙ্ক রেজাল্ট এটা হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি বলে দিয়েছে। পরের কোশ্চেন বলে দিয়েছে মূল বিন্দু d এর 1 কি বলেছে? মূল বিন্দু এবং এই সরলরেখার মূল বিন্দু কি 0,0,0 অ্যান্ড আরেকটা বিন্দু বলে দিয়েছে 3,2,1। এই দুটি বিন্দুর গামী সরলরেখার সমীকরণ কত হবে? এটা x1 y1 z1 ধরে নাও, আর এটা ধরে নাও x2 y2 z2। তাহলে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হয়ে যাবে? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 z মাইনাস z1 ডিভাইডেড বাই z1 মাইনাস z2। দেন হয়ে যাবে কত? x মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 3 y মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 2 z মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 1 x ডিভাইডেড বাই মাইনাস 3 y ডিভাইডেড বাই মাইনাস 2 z ডিভাইডেড বাই মাইনাস 1। মাইনাসগুলো ক্যান্সেল করলে কত হবে? x বাই 3 y বাই 2 অ্যান্ড z বাই 1। আশা করি বোঝা গেছে। আর দেখে নাও পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলছে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস √3c ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর হবে। 0 ভেক্টর দেয়নি। আচ্ছা, a আর b এর মধ্যে মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। তাহলে a প্লাস b ইজ ইকুয়ালস টু মাইনাস √3c ভেক্টর বলতে পারি। বোথ সাইডে কি করব? ম্যাগনিটিউডের হোল স্কোয়ার নিলাম। ম্যাগনিটিউডের হোল স্কোয়ার নিলে পরের লাইনে বলতে পারবো a ম্যাগনিটিউডের হোল স্কোয়ার b ম্যাগনিটিউডের হোল স্কোয়ার প্লাস 2a ডট b অ্যান্ড এটা বলতে পারবো 3c ম্যাগনিটিউডের হোল স্কোয়ার। আচ্ছা, আর কিছু বলে দেয়নি। আর বলে দিয়েছে তিনটি একক ভেক্টর a b c একক ভেক্টর হলে ম্যাগনিটিউডের রেজাল্ট 1 হয়ে যায়। আচ্ছা, a ডট b সমান কি বলতে পারবো? a ম্যাগনিটিউড b ম্যাগনিটিউড cos থিটা। তাহলে থিটা হবে a আর b এর মধ্যে অন্তর্গত কোণ, এটা 1 দেওয়া আছে। ম্যাগনিটিউডের রেজাল্ট 1 হবে, তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস 2, এই রেজাল্টটা 1 cos থিটা 3 2 cos theta is equals to 3 minus 2 cos theta is equals to 1 by 2, then
cos এর কত ভ্যালু 1/2 হয়ে যাবে π/3, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু π/3। আশা করি বোঝা গেছে, দেখে নাও। প্রবলেম নাম্বার ই কি বলেছে দেখো, এর 1 বলেছে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট এ রেজাল্ট ইজ ইকুয়ালস টু, এটা শো করতে বলেছে। আচ্ছা, এই কন্ডিশন বি এর রেজাল্ট কি জানি, যেটা নিচে থাকবে সেটা নিচে পড়ে থাকবে, আর উপরে যেটা থাকবে তাদের ইন্টারসেকশন হয়ে যাবে নিচের রেজাল্টটা। আচ্ছা, আমরা জানি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু বলা যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, তাহলে এখানে বলতে পারবো 1 মাইনাস অফ প্রবাবিলিটি অফ বি, এর পজিশনে বি আছে। আচ্ছা, আর জানি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ, তাহলে এই রেজাল্ট ইজ ইকুয়ালস টু বলতে পারবো প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এভাবে বলেছে প্রমাণ করতে। দেখে নাও একটু, সাইডে রেজাল্টগুলোকে বলে দিতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে 50টি স্বাভাবিক সংখ্যা সেট থেকে একটি সংখ্যা নির্বাচন করা হলো। আচ্ছা, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এস কত হয়ে যাবে 50, 50টি স্বাভাবিক সংখ্যা সেট, এস হচ্ছে নমুনা দেশ। আচ্ছা, এ হচ্ছে কি পূর্ণবর্গের সংখ্যা সেট। এই যদি পূর্ণবর্গ সংখ্যা সেট হয়ে থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা সেট কত হবে 1 4 9 16 25 36 49, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে 1 2 3 4 5 6 7, তাহলে প্রবাবিলিটি অফ এ রেজাল্ট কত হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ রেজাল্ট হয়ে যাবে কার্ডিনাল নাম্বার অফ এ বাই কার্ডিনাল নাম্বার অফ এস 7/50। ভালো করে শুনে রাখো, এই নামে সেম নামে টেলিগ্রামে এর পিডিএফ পেয়ে যাবে, ওখান থেকে একটু লেখাগুলো দেখে নিও। বাকিটা তো আমি তো বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা খুব একটা হবে না।